এভরিওয়ান, তো কেমন আছো? তো গলার অবস্থা খুবই খারাপ, তো এরকমই আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে, কারণ সবকিছু পরিস্থিতিতে সবকিছু শেয়ার আমি করতে চাই তোমাদের সাথে। তো সকালবেলা মামাকে দুধ সুজি খাইয়েছি, মামা ঘুম থেকে উঠেছি 9:30, তো মামাকে ব্রাশ করালো, ফ্রেশ করালো করতে করতে আমি 10টার সময় খাইতে বসেছি। তো এখন বাজে 10:30, 8 ঘন্টা লাগে শুধু দুধ সুজি খাওয়াতে খাবো। আর মামা এখন খেলা করছে, এবার জল দিয়ে ছুটতে হবে ওর পিছনে। মামাকে জল খাওয়াবো, দিন ঠান্ডা লেগেছে আবার, কালকে থেকে দেখছি কাশছে, তার উঠে আবার খাওয়াতে হবে। আর যেহেতু আমি এখন হোমিওপ্যাথি খাই, হোমিওপ্যাথিটা ধরানো ভালো, চেষ্টা করি মামাকে। খেলা করছে, তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। মাম্মামকে জল ওষুধ খাওয়ানো কমপ্লিট। এখন মাম্মামের মুখটা আবার একটু ক্লিন করে দেবো, কারণ মাম্মামকে অপরিষ্কার আমি একদমই রাখি না, সবসময় ক্লিন করে রাখি। মাম্মা আসো এদিকে, আসো মা, আসো আসো, ওই দেখো ফ্রেশ করাবো তোমাকে। গজা খাবি গজা? আচ্ছা দেবো, এদিকে আসো। আমার যেতে হবে ওকে নিয়ে, ওর সাথে এখন মুখ মোচানোর জন্য যুদ্ধ করতে হবে। তো চলো আগে তো ফ্রেশটা করিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমি 3টে ঘর মুছলাম, মুছ 3টে না সরি 4টে, আমাদের রান্নাঘর আর পাশের ঘর 2টো, আর আমাদের এই পাশে 2টো ঘর, আমার ভাসুরের ঘর আর আমার ঘর। তো 4টে ঘর মুছলাম, মুছে আমি খেলাম। খাওয়ার পরে এখন আমার ওষুধ খাওয়া হয়নি, ভাবো সকালে খাবো 12টার সময়। আর এইদিকে আমার মেয়ে আমার কাজ চালিয়ে যাচ্ছে, দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। তো যাই হোক, ও এখন আমার সাথে একটু ভালো সার্ভিস দেয় আর কি, মানে ওকে নিয়ে কাজটা করা যায়। তো আমি এই মেডিসিনটা খাই, গুড হেলথ। কে কে খাও কমেন্ট করে জানিও কিন্তু। যাই না, এনার্জি বাড়াইও বলে। তো যাই হোক, আমি এখন তো কিছু বুঝতে পারিনি। এইগুলো আবার শুকালাম, আবার এক গাদা জমে গেছে, ওগুলো আবার কাটবো। আজকে যেহেতু নিরামিষ, তো এই জন্য মাম্মামকে ভাত আর এখানে মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো আর সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি করে দিয়েছি, মাম্মামকে ওটা দিয়েই খাবো। তো চলো খাইয়ে নিই। আর ম্যাম খুব এনজয় করে খাই, তাই না মাম্মা? তো আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন আলু ভাজা করতে এসেছি, অনেক সাবধান নিয়ে পাটি পিটিপে বেরিয়েছি ঘর থেকে। এই যে গোল গোল করে আলু ভাজা আর ওই ডাঁটা আলু তরকারি রয়েছে, ওটা দিয়েই আমি আমার লাঞ্চ কমপ্লিট করবো। আর ঠোঁটের এখানে এমন একটা ঘাও হয়েছে, কথাই বলতে পারছি না। তো যাই হোক, আজকে আমার মা ছোটো মা আসবে একটু পরে, কারণ আমাদের ওখানে কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরে। বলেছিলাম যে আমি মাম্মামের নামে ভোগ দেবো, তো সেটাই মা দিয়েছে, সেটাই মাম্মামকে খাওয়াতে আসবে। তো মা ছোটো মা আসবে, মারা ভাবছে আমি হয়তো জানি না, কিন্তু আমি জানি আসবে। আর ওই যে আলু ভাজা হচ্ছে, আর এখানে দেখো কত বাসন, কে দুপুরবেলা, আমি সারাটা দিন কাজ করতে করতে আমার দিন কাবার হয়ে যাবে। কই আমার সোনাটাকে ভালো রেখো, হ্যাঁ এই যে মাম্মাম ওখানে আঙুর ফল খাচ্ছে, এটা হচ্ছে আমার ছোট মা। তো মা ছোট মা এসে বললো ওই যে মা হচ্ছে প্রসাদটা মাখছে, অন্নভোগ যেটা ভোগ দিয়েছিল আর কি। তো মা ছোট মা এসে বললো, খুব খুশি ছিলাম। আর মাম্মাম তো খুব আনন্দ করছে।